একদিন আমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলাম। চলতে চলতে ট্রেন একটি স্টেশনে এসে দাঁড়ালো। নতুন আরও অনেক যাত্রী ট্রেনে উঠল। অলস দৃষ্টিতে আমি তাকিয়ে আছি দরজার দিকে। সবার পিছনে একজন মহিলা মাথা নিচু করে ট্রেনে উঠল। মহিলাটির শরীর ছিল জীর্ণ জীর্ণ ভগ্ন। পরনে কাপড় ছিল এলোমেলো মলিন। পায়ে জুতা ছিল না, তবে হাতে ছিল এক জোড়া পুরনো জুতা। মহিলাটির কোলে ছিল একটি ছোট্ট শিশু। আমি পূর্বের মতো তাকিয়ে আছি মহিলাটির দিকে। মহিলাটি একে একে ট্রেনের প্রতিটি যাত্রীর নিকট যাচ্ছিল আর কি যেন বলছিল। হকারদের চিৎকার চেঁচামেচির কারণে আমি তার কিছুই শুনতে পাচ্ছিলাম না। যখন আমার কাছাকাছি আসলো তখন বুঝতে পারলাম মহিলা তার হাতে থাকা পুরনো জুতা বিক্রি করতে চাচ্ছে। তখন আমি খুবই আশ্চর্য হলাম, কারণ পুরনো এই জুতা কে কিনবে মহিলার কাছ থেকে? সবাই তাকে ফিরিয়ে দিচ্ছিল। একজন যাত্রী মহিলাটির অসহায়ত্বের কথা বুঝতে পারছিলেন, তাই মহিলাকে কিছু টাকা তিনি দিতে চাইলেন। কিন্তু আশ্চর্য, মহিলা তা ফিরিয়ে দিল আর বলল, আমি ভিক্ষুক নই। মহিলা তার জুতা বিক্রি করতে না পেরে হতাশ হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে বেদনার ছাপ, চোখ দুটো জলছল করছিল। দূর থেকে মহিলাটির অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। এমন সময় একজন যাত্রী দরজার দিকে এগিয়ে গেল এবং জুতা জোড়াটি কিনতে চাইল। মহিলার অন্তরে আশার আলো জ্বলে উঠল। বিস্মিত কণ্ঠে বললেন, সত্যি কি আপনি কিনবেন? আমি কিন্তু ভিক্ষা করতে আসিনি। লোকটি বলল, হ্যাঁ, আমি কিনব, দৃঢ়তার সঙ্গে জবাব দিল। তারপর বড় একটি নোট মহিলার হাতে গুজে দিয়ে লোকটি পুরনো ও ছেঁড়া জুতা নিয়ে এলো। তখন আমার মনে পড়ল কোরআনের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা দান করো তাদেরকে যারা লোকদের নিকট না চাওয়ার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করা হয়। তাদের অবস্থা দেখো, তুমি তাদেরকে চিনতে পারবে। তারা লোকদের নিকট মিনতি করে কিছু চায় না। সূরা বাকারা আয়াত 273। এর আগেও পবিত্র কোরআনের এই আয়াতটি আমি পড়েছি, কিন্তু আজ যেন নতুনভাবে অনুভব করলাম। আমার কাছে মনে হলো আজই যেন আয়াতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আমার আরও মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করল, আমি কি আমার ওট বেঁধে রাখব, তারপর আল্লাহর ওপর ভরসা করব, নাকি ওটকে ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ওটকে বেঁধে রেখে তারপর আল্লাহর ওপর ভরসা করো। ট্রেনে পুরনো জুতা বিক্রি করতে আসা মহিলার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হাদিসের বাস্তব চিত্র ফুটে উঠল। মহিলার তেমন কিছুই ছিল না যা দিয়ে জীবিকা উপার্জন করবে। ছিল শুধুমাত্র একজোড়া জুতা, যা কেউ কিনবে না। কিন্তু মহিলাটি আল্লাহর ওপর ভরসা করল এবং নিজের একমাত্র সম্বল একজোড়া জুতা নিয়ে বেরিয়ে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিলেন।
একটি ছোট্ট ঘটনা থেকে আমি দুটো বড় শিক্ষা অর্জন করলাম। এক হলো, যারা নিজেদের সম্মান ও আভিজাত্যের কারণে প্রচণ্ড অভাব সত্ত্বেও লোকদের নিকট চাইতে পারে না, তাদেরকে দান করা। 2, সর্বদা আল্লাহর ওপর ভরসা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া।